নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্পের নাম ময়রা সিংয়ের ভূতের গল্প। গল্পটা শুনেছিল ময়রা সিংয়ের মুখ থেকে। ময়রা সিং আমাদের গ্রামের লোক। তার আসল নাম নির্মল সিংহ। ময়রার কাজ করতে বললে লোকে তাকে ময়রা সিংহও বলতো। গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার। আমাদের গ্রাম থেকে বেরোবার ঠিক মুখে একটা বেলগাছে নাকি একটা ভূত থাকতো। সেই ভূতটা কারও কোনো অনিষ্ট করতো না, কাউকে ভয়ও দেখাতো না। শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা দোলাতো, আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথার মধ্যে একটা লাথি মারতো। দিনের পর দিন এইরকম ভূতুড়ে ব্যাপার নিয়মিত ঘটতো বলে ভয়ে সন্ধ্যের পর কেউ সে পথে আর পা বাড়াতো না। ভূতটাকে তাড়াবার জন্য গায়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওঝা গুণিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও তাকে তাড়ানো যায়নি। অনিষ্ট হয়ে যাওয়ার ভয়ে গাছটাকে কেটেও ফেলতে কেউ সাহস করেনি। এই রকম যখন অবস্থা, তখন একদিন আগুরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে। লোকটার নাম মৃত্যুঞ্জয়, ডাকনাম মৃত্যুন। সে ছিল যেমন বলবান তেমনি সাহসী। কথায় বলে, সাতটা এড়ে গরুর যা শক্তি, একজন আগুরির গায়েও সেই রকম শক্তি। তাই মৃত্যুঞ্জয়ের কথাটা কেউ হেসে উড়িয়ে দিল না। দু একজন জিজ্ঞাসা করলো, কি করে করবি শুনি? মৃত্যুঞ্জয় বলল, শুনেছি গরুর দড়িতে নাকি ভূত বাঁধা পড়ে। সেই গরুর দড়ি দিয়েই ভূতটাকে আমি বাঁধব। এই বলে ভূতটাকে কায়দা করে ফেলার জন্য মৃত্যুঞ্জয় আরও দু একজনকে সঙ্গে নিয়ে তোড়জোড় শুরু করে দিল। তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান। ময়রা সিংয়ের দোকানটা হলো ঘাঁটি। দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি, মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো। মৃত্যুন বলল, এইবার শুরু হোক আমাদের কাজ, কিন্তু এ কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ। একজন বলল, তো দড়ি তো জোগাড় হয়েছে, কিন্তু বলদ কোথায় পাবো? কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো। কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বলদ দিতে কেই বা রাজি হবে? মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, কেউ না দেয়, কোথা থেকে চুরি করেও আনতে হবে। তাই হলো, চুরি করেই আনা হলো। পুবপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হলো। তারপর শুরু হলো আসল কাজ। একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকের খুঁট দিয়ে বলদ দুটোকে বেঁধে ফাঁসটা মাথার উপর ধরে মৃত্যুন একা চলল কুলি ধরে সেই গাছতলার দিকে। ভূতটা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। এমন সময় মৃত্যুন এসে পড়ল সেই গাছতলায়। আর যেই না এসে পড়া, অমনিই মাথার উপর পোকা নড়ে উঠল ভূতটার। সে স্বভাব মতো মৃত্যুনের মাথার উপর মেরে দিল এক লাথি। আর মৃত্যুন ঠিক এরকমটাই চেয়েছিল। ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ফাঁসটা টেনে দিল সে। তারপর কোনো দিকে সে না তাকিয়ে চেঁচিয়ে দৌড়ে উঠল এবং এসে পড়ল ময়রা সিংয়ের দোকানে। সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল, মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলল। এই বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি, মন্ডা ইত্যাদি। ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়ে গেছে। গরুতেও ভূত চেনে, ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায়। তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাঁধা পড়তে দেখে বলদ দুটো
ভয়ানক হাঁকডাক করে ছোটাছুটি করতে লাগলো। একই দড়ির দুদিকের খুঁটেতে বলদ দুটো বাঁধা, মাঝের ফাঁদে আটকে রইল ভূত। বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে, তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয়। এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁকডাক ও ছুটোছুটি চলতে থাকে। সারা গ্রাম তোলপাড় হয়। মিথুন ও তার লোকজনেরা ময়রা সিংয়ের দোকানে বসে সব শুনল। বলদ দুটো কখনো এ পাড়ায় কখনো ও পাড়ায় ছোটাছুটি করতে লাগলো। তাদের ডাক কখনো খুব কাছে থেকে শোনা যায়, কখনো বা শোনা যায় দূর থেকে। রাত্রি তখন শেষ হয়ে আসছে। মৃত্যুঞ্জয় তার লোকেদের বলল, এবার তো একবার দেখতে হয়, কেননা ভূতটা কী অবস্থায় আছে দেখে যাদের বলদ তাদের ফেরত দিয়ে আসতে হবে যে, না হলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে। একজন বলল, এই অন্ধকারে খুঁজবে কোথায়? একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে। মিথুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল বলদ খুঁজতে। এদিক ওদিক করে নানা দিকে খুঁজল তারা। এক সময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো। গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে। ওরা দেখল সেই পুকুর পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো শুয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর তাদের দড়ির ঠিক মাঝখানে ফাঁসে বাঁধা রয়েছে একটা কাঠ। এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না। তারপর তারা সকলে মিলে সেই কাঠটাকে ফেলে দিল এবং বলদ দুটোকে যথাস্থানে পৌঁছে দিল। ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল সেদিন থেকে। গায়ের লোকেরা আবার নিশ্চিন্তে সেই পথ দিয়েই চলাফেরা করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প পাঠ। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।